মানুষের জন্য মানুষ। কেউ কেউ থাকেন লাখো মানুষের ভিড়ে, না থেকেও হয়ে ওঠেন নেপথ্য নায়ক। তার মৃদু স্বরে উচ্চারিত কথামালার আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীর কাছে অনুপ্রেরণার পাঠ হয়ে যান। সময়ের আহ্বানে সেই আড়ালের নক্ষত্র জ্বলজ্বল করতে থাকেন। ডাক্তার জুবাইদা রহমান তেমনই এক নাম। আহত বা অসুস্থ মানবতার সেবায় সদা তৎপর। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ডাক্তার জুবাইদা রহমান এখন লাখো কোটি মানুষের কাছে এমনভাবেই পরিচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী হলেও নিজের ব্যক্তিগত জীবন, শিক্ষা, কর্মজীবন এবং পারিবারিক ঐতিহ্য তাকে এনে দিয়েছে গভীরতা ও গৌরবের নতুন এক মাত্রা। ডাক্তার জুবাইদা রহমান 18 জুন 1972 সালে জন্মগ্রহণ করেন সিলেটের এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী জমিদার পরিবারে। তার বাবা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি বাংলাদেশের নৌবাহিনীর প্রধান এবং পরবর্তীতে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মা সৈয়দা ইকবাল মান্দ বানু স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী, যিনি 68,000 গ্রামের লক্ষাধিক দরিদ্র শিশুকে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করেছেন। ডাক্তার জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে এমএসসি করেন, রেকর্ড নম্বর ও স্বর্ণপদক লাভ করেন। 1995 সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন এবং প্রজাতন্ত্রের চাকুরিতে যোগ দেন। 2008 সালে তারেক রহমানের চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং বর্তমানে সেখানে অবস্থান করেন। তবে 6 মে সকালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তিনি। তবে তার উজ্জ্বলতা এখানেই শুধু সীমাবদ্ধ নয়। পারিবারিক ইতিহাস যাকে করেছে সমৃদ্ধ। দাদা আহমেদ আলী খান ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টারদের একজন, আসাম কংগ্রেস প্রেসিডেন্ট এবং হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা। তার চাচা ডাক্তার সেকেন্দার আলী খান ও একই বংশের চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী। আরেক চাচা আজমল আলী খান ছিলেন অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী। চাচাতো বোন আইরিন খান ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব। অপরদিকে তার শ্বশুর লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি। শাশুড়ি বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। চিকিৎসা, প্রশাসন, সমাজসেবা এবং রাজনীতি 4টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখা এই নারী বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।